আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল? আমি ইলেম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে? এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তিমাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে? হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলাম? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বে বলুন। এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরকত পাবো। আল্লাহ ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রসুলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনেলেন কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা। আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত। আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পল্লিবে বলে 82 রাকাত। আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27 রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি হালা ঘুম এলেও ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস। সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয়। একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ
আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম সানা জানিস? আতা এত দর্শনে কিছুই জানি না। আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে, তোর এমনিও হবে না অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে। তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়ে কে দাঁড় করে নেবে নামাজটা, আমি ছাড়া গেল আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি বে? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ নিয়ে তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান।